গাইস 5 টাকা দাও কিসে দেবো, গাইস 5 টাকা দাও কিসে দেবো। আমরা তো 5 টাকা দিয়ে দুজন না একজন ভালো, আর এই মালটা 5 টাকা দিয়ে সবাই লোকেশনটা বলে দিতে বলো। লোকের অ্যাড্রেস বলতে কোথায় আসতে হবে। মাছ দিয়া ব্রিজের তলায় একটা দেখবা চায়ের দোকান আছে, চায়ের দোকানটা বন্ধ থাকে, বিশুদ্ধবারে আমাকে পেয়ে যাবা। তো বন্ধুরা, এই শীতে কেমন আছেন সকলে? আশা করি আমার সিঙ্গেল বন্ধুরা একটু কষ্টে আছেন, আর যাদের গরম করার হিটার আছে তাদের ব্যাপারটা আলাদা। তবে আমার সিঙ্গেল বন্ধুদের জন্য আজকের ভিডিওতে থাকছে বান্ধবী আর বৌদিদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমারও দাঁড়িয়ে যাবে মানে পশম। আর আপনি যেটা ভাবছেন সেটাও। ভিডিওটা স্কিপ করলে কিন্তু মিস করতে হবে, তাই সম্পূর্ণ দাঁড়া করাতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তবে ভিডিও শুরু করব বৌদির ট্রেন দেখানো দেখিয়ে। সামনে একদম ট্রেন, যার এখানে আসার হবে একদম এখান থেকে ঝাঁপ দিবে আমার বাড়ি সামনে। ঠিক আছে, অনেকে বলে আমার বাড়িতে আসবে, ট্রেন সামনে ঝাঁপ দিলে আমার বাড়ি। সত্যি ভাই, তোমরা শুধরালে না। বলো তো ট্রেনটার কালার কি ছিল? আই লাভ ইউ। এভাবে তো সবাই বলে, একটু অন্যভাবে বলো। আজ থেকে তোমার আর আঙ্গুল ব্যবহার করতে হবে না। এত সুন্দর শশা, এই শশাটা দিয়ে আমি কি করবো? তা আবার শশার ভিতরে বিসি আছে। আচ্ছা তোমরাই বলো তো আমি কি করবো এটা দিয়ে। রেখে দাও যত্ন করে, দাদারও বর্তমানে কাজে লাগতে পারে। তুমি কোন জিনিস পড়লে সবচেয়ে বেশি আরাম বোধ করো? কিছু না পড়লে। আরে ভাই, এই জিনিস যদি রেস্টুরেন্টে যাই তাহলে রেস্টুরেন্টের সব মানুষই তো তাকিয়ে থাকবে। এই জিনিস থেকে কি আর খাওয়া দাওয়া পেটের ভিতরে যায় নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এখন আমার লিজেন্ড বন্ধুদের একটা প্রশ্ন করার পালা। আচ্ছা তুমি সোয়েটারটা খুল, সোয়েটারটা ভালো লাগবে দেখতে। সোয়েটারটা খুল, সোয়েটারটা খুল। আমি ছবি তুলবো না, আমি এইভাবে ছবি তুলবো। সোয়েটারটা খুলে দিকে। বলো তো মেয়েটার বান্ধবী তাকে সোয়েটার খুলতে কেন বললো? জেনে থাকলে কমেন্টে জানিও। আচ্ছা, বর কি হিটার মেশিন নাকি যে শীতকালে এত চাহিদা? হিটার না বান্ধবী, বলো গিটার। ওই গিটারের ওপরেই চড়েই তো তুমি মুখ দিয়ে ইংলিশ ভাষা বের করো। আর এটা আবার কেমন প্রপোজ ছিল রে ভাই? উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? সে আমি হ্যাঁ বলে দেব, কিন্তু প্রত্যেকটা ছেলে এভাবে হাঁটু গেড়ে কেন প্রপোজ করে? আই এম নট টকিং টু ইউ। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? বাপ মায় তো বাড়িতে নাই, তো আমরা কি করতাম? রাত 12টায় তোর হেচাই, ইস কি কয়? রাত 12টায় আসিলে সব দিব তোমার। সব কিছু লাগতো না, আমাকে একটা জামুরা দিও, 3 বন্ধু ভর্তা করে খামুনে। কি ভাবতাছেন আমার মতো একটা ছেলে এত সুন্দর একটা মেয়েকে কিভাবে বিয়ে করলো? আসলে আমাদের কট খেয়ে বিয়ে হয়েছে। আরে ভাই, আমরা খুব ভালো করেই জানি তোর কট খেয়েই বিয়ে হয়েছে। তাছাড়া তুই এই মাল কোথায় পাবি? আর কটটা কোথায় খেয়েছিস? সর্ষে খেতে নাকি? আর এই দিদি তোমাকে এখন ড্রেস চেঞ্জিং এর ভিডিও করে দেখাবে, কেউ হাসবে না কিন্তু। সর্ষে খেতে 2 দান লুডো খেলার পর মামুনির যখন রিলস ভিডিও করতে যায়, লোডটা একটু বেশি নিতে হয়েছে তো তাই পড়ে গেল। তোমরা কিছু মনে করো না গাইস। মানে ইশক, প্রেম, ভালোবাসা। বেবি দেখো ওখানে লোকটা কিভাবে দাঁড়িয়ে আছে। চারিদিকে লোক দাঁড়িয়ে রয়েছে এইভাবে ওইভাবে, দেখতে পাচ্ছিস? আর এদিকে আমার বিষয়ে কোনো কিছু দাঁড়িয়ে রয়েছে বা কি শুয়ে রয়েছে সেইগুলো দেখতে পাস না। বিয়ের আগে কত ঢং, আর বিয়ের পরে চুদলিং পং, তারই একটি নমুনা। বিয়ের আগে এই মেয়ের পিছনে কত ঘুরছি, আমার পাত্তা দেয় নাই। আর এখন রুকো যারা, সবার করো, আমি বাড়ির কাপড় কাচাই।
আর এমন একটা আইটেম বম পেলে ভাই দিন রাত শুধু ইচ্ছে মতো ফাটাতাম। আর যারা ভাই ইনস্টাগ্রামের মামুনিদের দেখলে ফিদা হয়ে যাও, তারা বাড়িতে কি করে নিজের চোখে দেখে নাও। আর যারা ভাই পছন্দের মেয়েকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চাও, তারা চাইলে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো। এক্সকিউজ মি, আই লাভ ইউ। रुको जरा सबर करो। I love you too. স্যার আপনার বুকে হালকা চাপ দেব, ঠিক আছে? আচ্ছা কোনো ব্যাপার না স্যার, এরকম একটু আধটু হতেই পারে। কিন্তু ম্যাডাম আপনি তো নিজেই কাঁদলেন। ভয়ে ভয়ে লটারি কাটার পর যখন বড় সড়ো দান বেঁধে যায়, তারই একটি নমুনা। বৌদি, আমি তোমাকে ভালোবাসি বৌদি। তুমি যবে থেকে আমাদের পাড়াতে এসছো না, আমি পুরো পাগল হয়ে গেছি। লোকে হয়তো খারাপ ভাববে যে বৌদির পেছনে আমি ছুটছি, মানে বৌদিবাজি, এরকম কিন্তু ভেবো না প্লিজ। আমাকে বোঝার চেষ্টা করো বৌদি। তোমাকে দেখে আমার মানে রাতের ঘুম উড়ে গেছে। আমি তোমাকে প্রচন্ড, তোমাকে যারা বাঁচবো না বৌদি, প্লিজ বৌদি, না করো না। সত্যি? মা কালী। বন্ধুরা, সামনে তো সরস্বতী পূজা। সরস্বতী পুজোর দিন যাদের কুচি ধরার লোক নেই, শাড়ির পিন করার ধৈর্য নেই, আর রাস্তায় আঁচল মারিয়ে উল্টে পড়ার ভয় আছে, তারা দয়া করে নাইটি পরেই বের হন, কারণ ঝোপঝাড়ে নাইটিতেই সুবিধা হয়। আর এটা দেখার পর চোখ থেকে জল পড়া আটকাতেই পারলাম না। কি লোভ হচ্ছে? আমার তো খুব লোভ হচ্ছে, কারণ এত সুন্দর ওয়েদার আর একটা গার্লফ্রেন্ড শীতের সময়। আপনাদের কোনো গার্লফ্রেন্ড আছে? কি ব্যাপার, এটা কেডা? এটা আমার জামাই লাগে। আমার কার কাছে দুন গেছিন না? আসো না কেন? কি ব্যাপার, এটা কেডা? আমার স্কুল ফ্রেন্ড। ও কি কইলো? কইলো হ্যাঁ সাথে যদি আমার বিয়ে হইতো তাহলে কান্দো লয়ে ঘুরতো। ওই কথা। ওকে উড়ো উড়ো। ভালোই বুদ্ধি থাবড়াইছো বান্ধবী। রাতে দেওয়ার সময় বললো তার সাথে যদি আমার বিয়ে হতো তাহলে ডগি স্টাইলেই দিত। এমন একটা সিঁড়ির ডিজাইন দিয়েছি, এই সিঁড়ি দিয়ে উঠাও যাবে উপরে, আবার এই সিঁড়ি দিয়েই নামাও যাবে নিচে। रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता? हम बहुत छोटे हैं सर, आपकी कला के सामने ये तो सब कुछ बहुत ही नीचे। আর এটা দেখার পর পারলে হাসি আটকে দেখাও। আর এটা শুধু আমার লিজেন্ড বন্ধুরাই বুঝতে পারবে, আর যারা ভদ্র তাদের মাথার উপর দিয়ে যাবে। রাহুল দেখ দেখ দেখ, ঘরটা কি সুন্দর না? ঘরটা সব ঠিক আছে, দারুণ লাগছে, কিন্তু দরজাটা খুব বড়। আরে পাগলা, সব সুন্দর জিনিসের দরজা বড়ই হয়, বুঝলি? আয়েশ আরাম আর কিচ্ছু লিখে না, শুধু না খাওন আর কিচ্ছু। আর এটা দেখার পর ভাই আমারও খুব প্রাইভেট মাস্টার হওয়ার ইচ্ছে হচ্ছে। a + b হোল স্কয়ারের সূত্রটা বলো। আলেবু মানে পড়া বাদ দিয়ে আলেবু না? কেন পড়া লাগবো না? কাটতেছো কেন? তুমি পড়া বাদ দিয়ে আলেবু কি? হ্যাঁ সেটা বলো। আলেবু কি? পড়ার সময় কি তোমার হাজবেন্ড আমি? সেটা বলো, তুমি বলো। তুমি আমার কি জানো, তুমি আমার পড়াও কেন? না আমার ভিতরে মন বসে না। কেন মন বলবে না? তোমার হাজবেন্ড আমি তোমাকে পড়াইতে পারি। তোমার চেহারা দেখলে আমার মন বসে না। হ্যাঁ, খালি আলেবু মনে আসে তোমার? হ্যাঁ। আলেবু মনে আসে? পড়ায় মন দাও, দেখো। না, আমার তোমার মন দিছি।
শুধুই কি মন দিচ্ছ নাকি আরো অন্য কিছু দিচ্ছ সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে মামুনি। ঠিক বলেছো। लो कर लो इस शरीर के साथ खिलवाड़। आओ बुझा लो अपनी मन की प्यास। समझ रहे हो? समझ रहे हो आप? डालो मेरी मर्यादा और पवित्रता को, पूरी कर लो अपनी हवस। आओ अर्जुन आओ। रुको जरा, सब्र करो। आप कहाँ जा रहे हो? बैगन কন্ডম লানে। এই যে আমার পিছনে এটা বাঁশ গাছ, বাঁশ গাছের ঝাড়। বাঁশ গাছ নিয়ে জানো একটা প্রচলিত কথা আছে, বাঁশ কেন ঝাড়ে এসো আমার দুয়ারে। এই কথাটা কে কে শুনেছো? ওটা দুয়ার হবে না মামুনি, ওটা অন্য কিছু হবে। আমার লিজেন্ড সৈন্যরা তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সবসময় গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, ওকে তোর মা হয় নাকি? হ্যাঁ তাই। দুধ খাওয়ালেই সবাই মা হয়ে যায় না। আর এমন ভয়ঙ্কর ইশারা ওপেনে এইভাবে কে করে ভাই? প্যারি সমাজ গেই। বান্ধবীর সব ব্যাপারেই যখন কুরকুরি একটু বেশি থাকে। আর আমি শিওর এমন কেয়ারিং বৌমা তুমি আগে কখনো দেখোনি। জানো বেবি আজকে কি হয়েছে? কি হয়েছে? আরে আজকে তোমার বাবা আমাকে টাওয়াল পরা অবস্থায় দেখে নিয়েছে। তারপর? আরে তারপর টাওয়ালটা খুলে ঘোমটা দিয়ে নিয়েছিলাম। যতই হোক শ্বশুর মশাই বলে কথা। কিছু কিছু মেয়েদের মাথায় সব সময় যা ঘোরে তারই একটি নমুনা। তুমি মানুষ ছোট হলে কি হবো? তোমার বস্তুটা অনেক বড়। হ্যাঁ তুমি আবার আমল তামল হলে কি কও? এ তুমি এত রাগ করো কে? তুমি মানুষ ছোট হলে কি হবো? তোমার মনটা অনেক বড়। ও ঠিক আছে। ওই মা আর আমার মেয়ে অডিয়েন্সরা তোমাদের বলছি, ফার্স্ট হ্যান্ড ছেলেদের চিনবে কিভাবে শিখে নাও সেটা। আচ্ছা ভাই, মেয়েদেরটা তো ঠিক আছে, ছেলেদেরটা কি করে বুঝবো যে তার ফার্স্ট টাইম? দেখ তুই খালি একটা কথা মনে রাখবি, নতুন গাড়ির ড্রাইভাররা গাড়ি কম চালায়, শুধু হরেন বেশি দাবায়। ম্যাডাম যখন ক্লাসরুমে হোস করতো যে তুমি বড় কি হইবে, তুমি কি কইছিলে? এমবিবিএস ডাক্তার না? ও সাইডে দিয়ে আঙ্গ পাইলট ম্যাডাম বহে রয়েছে। আমরা ভাই প্রেম করার মতো একটাকে জোগাড় করতেই পারলাম না। আর এই ভাই কি বলে শোনো একবার। মেয়েরা সবাই আমাদের সাথে প্রেম করতে চায় কারণ আমরা বিউটিফুল। এরা সবাই টুনটুনি ছাড় দাও, টুনটুনি ছাড় দাও। আমার না ঝালমুড়ি খেয়ে প্রচন্ড ঝাল লেগেছে, চলবে না? জল নেই, ওটা আছে, বের করছি দাঁড়া। অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের পার্থক্যটা আসলে কোথায় এই ভাইয়ের মুখ থেকেই শুনে নাও। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মধ্যে পার্থক্য কি? দেখ, যে করবে ম্যারেজ লাভ সে মাল পাবে খাপে খাপ, আর যে করবে ম্যারেজ অ্যারেঞ্জ তার মাল পুরো ড্যামেজ। পদে খাবে লাগি দিলি আগারা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো আবারও দেখা হবে পরবর্তী এক অস্থির লেভেলের ভিডিওর সাথে।